এটা কোনো কাজ করেন আপনি? এই যাদব, চোখ কি পকেটে থাকে আপনার? আর সামনের রিক্সাটা তো হুট করে থেমে গেল। ছাগলের মতন কথা বলেন কেন? আপনি আমাকে ছাগল বললেন কেন? আর উচিত আপনার কানের নিচে কষায় দুটো থাপ্পড় মারা, তাহলে যদি আক্কেল হয় আপনার। করতে পারি না, আমার হাত পা কি বাসায় রেখে আসছে? সব গাধা গর্দবের সাথে কথা বলে একটা সময় নষ্ট। বাপরে বাপ, পুরা অ্যাটম্ব। আপা, জীবনের প্রথম দেখলাম আপনি একবার সিল লাগাই একটা লবণ লাগাই দিছে। দুইটা কথা বেশি বললে বাইক থেকে নামায় আমি একদম চড়াইতাম তোরে। বাপ মাও কিছু শিখায় নাই, আর এদেরকে কেউ কিছু কোনোদিন শিখাইতেও পারবে না। কার সাথে এত বকর বকর করছিস? এরা রাস্তাঘাটে সারাটা দিন টই টই করে আর মেয়ে মানুষকে ফলো করে। রাগটা যে কবে কমবে আল্লাহ জানে। এরা বাপের টাকায় বাইক কিনে আর রাস্তাঘাটকে নিজের বাপের প্রপার্টি মনে করে। মেয়ে মানুষের মতো থাক। তুমি কি বললো মা? মেয়ে মানুষ অন্যায় তো অন্যায়। তুই খুব ভালো করে জানিস তোর আর আমার কেউ নেই। ও আপনি কেয়ারটেকার? একটা মেয়েগুলো কত তলায় থাকে? আপামনি, তার কাছে কি দরকার? সেটা আপনার আপামনি কি বলি? কোনো লাভ নাই। আফামনি হইতেছে আগুনের গোল্লা, পুরা সার্কার হয়ে যাবেন। আমি তো পড়তেই চাই। সূর্য আজকে কোন দিকে উঠলো? বাবু এত সকাল সকাল বাসায়? প্রভু, আসমান থেকে তো পরি নামছে। পড়ি, তারপর? আমার বাইকটা একটা রিক্সার পেছনে হালকা ধাক্কা লাগলো, সাথে সাথে উনি নেমে আসছেন, কিন্তু যখন মুখটা খুললো মিসাইল বেরোচ্ছে, মিসাইল, তাও স্টপ বাটন নাই। এরকম জীবনটা নিয়ে ফিরে আসছে। জানিস মা, জীবনে সবকিছু ইচ্ছে মতো হয় না, তারপরও আমাদের নিজের শক্তিতে বেঁচে থাকতে হয়। মা, তুমি কি কখনো ক্লান্ত হও না? হই, কারণ আমি জানি যখন আমি থেমে যাব তখন তোর সব স্বপ্ন থেমে যাবে। আরে বাবা, জীবনের গোল তুই কি করিস? অফিসে কখন ঢুকছিস কখন বেরোচ্ছিস কোনো খেয়াল নেই। অফিসের পরিবেশ নষ্ট করছিস তুই। আমি কাকা, আমি কি কি চাও? চাইতে আসি নাই, দিতে আসছি। নেন। এই, আমি বিড়ি খাই না। বিড়ি না, সিগারেট। এই মিয়া, তুমি কি আমার লোকে ফাজলামি করো? খবরদার, এই বাড়ির আশেপাশে তাফালিং করবা না, পুরা ছাই হয়ে যাবা। যা। আপামনি খুবই শক্ত, এর পিছনে ঘুরে কোনো লাভ নাই, বুঝছো তুমি? আপনি আবার আমার বাসার সামনে আসছেন? সমস্যা তো আমার না, সমস্যা ওয়েদার কি সমস্যা? বৃষ্টি হলো, রাস্তা ভর্তি পানি, এই পানিতে কি বাইক চালানো যায়? তাই একটু থামলাম। আপনি আমার বাসার সামনে কেন আসবেন? আশপাশে তো আমার পরিচিত কেউ নাই। আমি ওকে পরিচিত? হাকিম ভাই, হাকিম ভাই, একটা গাড়ির ব্যবস্থা করেন, মাকে হাসপাতালে নিতে হবে। হাকিম ভাই, তাড়াতাড়ি যান না, মা শ্বাস নিতে পারতেছে না, হাসপাতালে নিতে হবে। কাকা, আপনি আমাদের পাশে থাকেন, আমি দেখছি। মা চোখটা খুলে। পেশেন্টের সাথে কি আছেন? আপামনি, আপনি কি হলো না? আমি ওনার মেয়ে। উনি মনে হয় খুব টেনশন করেন। এই হাইপার টেনশন থেকেই ওনার হঠাৎ করে অক্সিজেন লেভেলটা অনেক নিচে নেমে গিয়েছিল। তো ভয় পাওয়ার কিছু নেই, এখন উনি আউট অফ ডেঞ্জার আছে। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আপনি না থাকলে আজকে। কোন ব্যাপার না। আচ্ছা, আন্টির প্রবলেমটা কতদিন হলো? যেদিন থেকে আমার মাকে তার প্রেমিক রেখে চলে গিয়েছে, বুঝলাম না। আমি যখন মায়ের গর্ভে 4 মাস, মাকে ফেলে চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসে নাই। আজকে আজাদ সাহেবের সঙ্গে তুই আবার ডেট কে ফিক্সড করেছিল, আমি না তুই? আমি তাহলে যাসনি কেন? যাসনি কেন? একটা ভদ্রলোক এসে বসে থেকে আবার টাইম ফিক্স করে আরে দেবো। কি করেছিস তুমি জানো? আচ্ছা, আবার দেখো তো বাবা কি বলে। কি আবার এসব নিয়ে এসেছো কেন? শরীরের কি অবস্থা এখন? ভাগ্যিস তুমি সেদিন ছিলে, তা না হলে যে কি হতো। তনু, দেখ কে এসেছে। আন্টি সাবধান থাকতে হবে। আগে থেকে যদি সচেতন থাকতেন এতদিন সাফার করতে হতো না। আমি তো সারাক্ষণ একই কথা বলি, কে শুনে কার কথা? একটা কথা বলবো? বলেন। আপনার অনেক রাগ, তাই না? কে বল? আপনি নাকি আগুনের গোলা?
সবকিছু পুরো ছাড়খাড় করে দেন। এ রিক্সা, রিক্সা কেন? যাবেন না? আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষটা আমার মা। আমার মা নিজের সব ইচ্ছা বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছে। নিজের ওষুধ না কিনে আমার স্কুলের ফিস দিত। আমার যদি কখনো জ্বর হতো সারা রাত জেগে থাকতো। আমার কি সুন্দর হাসি মুখে পরের দিন কাজে চলে যেত। আপনার কথা শুনে হিংসাই হচ্ছে, হিংসা? কারণ আপনার তো মা আছে, মা ডাকার একজন মানুষ আছে, আমার সেই মানুষটাই নেই। কি ব্যাপার, মন কি বেশি খারাপ? না, তোমার ভাইয়ের ছেলে বউকে দেখবা? বিয়ে করে ফেলেছিস? আজ না হয় কাল তো করবই। কই ছবি দেখি। মাশাআল্লাহ। বল তুই। সমস্যা বলতে আসলে আমি যখন 4 মাসের গর্ভে তো মায়ের প্রেমিক চলে যায়, মানে আর এই জন্য ওকে ফ্যামিলি থেকে বের করে দেয়। ওর বাবা মা বের করে দেয়, তাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো? এই রামজাদা, তোর দোষ নেই মানে? ওর বাপেরই তো ঠিক নাই। বাবা তুমি এইভাবে কথা বলতে পারো? আমি ভালোবাসি ওকে, আমি বিয়ে করবো। থাপড়ে দাঁত ফেলে দেবো হারামজাদা। বারানা হ্যাঁ বের হয়ে যাবো, যেখানে আমার ভালোবাসার সম্মান নাই, আমার ইচ্ছার কোনো মূল্য নাই, আমি সেখানে থাকবো না। ফালতু এক- আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ইফতি তুমি? আন্টি একটা জরুরি কাজ ছিল। এসো ভেতরে এসো। আন্টি আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি তনুকে বিয়ে করতে চাই, আমি তনুকে ভালোবাসি। তুমি কি ওর বাবার বিষয়টা জানো? ইফতি ভালোবাসার কথা বলেছে। আমি আজ অনেক অনেক হ্যাপি। আমি দেখেও না দেখার ভান করে যেতাম। ইফতিকে ভালোবাসি এটা কেউ জানে যে আমার বাবা কই? বাবা কে চলে আসলি যে? ওই বাসায় যাস নাই? বলছিল না পিতৃ পরিচয় নাই, এই নাও তনুর পিতৃ পরিচয়। দেখো মতো আর কি ছিল কিনা। মা, মা, কেমন হচ্ছে পারু? বেশি অজান্তে ইচ্ছে করলো। পারু, আমি তোমাকে 1000 বার বুঝেছি। আমি বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। 6 মাস আমি কোমায় ছিলাম। তোমার বাবা যেদিন মারা গেলেন আমি গিয়েছি তোমার বাসায় তোমাকে দেখবো বলে, তোমাকে পাইনি। আমি পারু হতে হোক না। জীবনটাকে নষ্ট করলো। ভাগ্য পারো, একমাত্র তাকেই দোষারোপ করা যায়। গ্রাম থেকে ফিরছিল আমার বড় ভাই, তার পাশে ছিল আমার ভাবি, সিটে ছিল শফিক, তার কোলে ছিল ছোট্ট ইফতি। শাহকে সে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে। তারপর কত মাস হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমার ভাইটা। হসপিটালে বিড়বিড় করে বলতো, আপা পারো। আমি বুঝতে পারতাম না কোন পারো। তারপর থেকে তৌফিক আর বিয়ে করেনি, ইফতিকেই সন্তান হিসেবে লালন পালন করতে লাগে। ইফতি শফিককে বাবা ডাকে, ওর নিজের সন্তানের বাবা ডাকও শুনতে পায়নি।